নমস্কার বন্ধুরা, জার্নি উইথ স্মৃতি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বর্ণসার বাজার থেকে দেখলাম সকালবেলায় বেশ খানিকটা ল্যাটা মাছ নিয়ে চলে এসছে। ল্যাটা মাছ তো ভীষণ উপকারী একটা মাছ। ল্যাটা মাছ, শিঙি মাছ, শোল মাছ, এগুলো রক্ত হয় খুব, মানে এটা আমার শোনা কথা। শোনা বলতে আগেকার দিনের মা কাকিমা, আমার মায়েরা বলতেন প্রচণ্ড রক্ত হয় এগুলোতে, খুব ভালো মাছ। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বাচ্চা বয়স্ক যারা ধরুন অসুস্থ। তো ভাবলাম কী দিয়ে করি। ল্যাটা মাছ তো জ্যান্ত মাছ, এটা একটু কাঁচকলা দিয়ে ঝোল করলে ভালোই হয়। কিন্তু না, আমি আজকে করবো ল্যাটা মাছের ঝাল। তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরেছি, টমেটো কুচিয়েছি, ধনেপাতা, ব্যাস এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আপনাদেরকে আমি ল্যাটা মাছের ঝাল করে দেখাবো। তো আপনারা সাথে থাকুন। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিই। মাছটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেবো। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ মাখিয়ে রাখবো। লবণটা একটু বেশিক্ষণের জন্যই মাখিয়ে রাখবো, তাহলে মাছগুলোর ভিতরে লবণটা ঢুকবে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে এখন আমি মাখিয়ে রাখবো। মাছগুলো 10-15 মিনিটের জন্য নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাতে মাছের ভিতরে বেশ লবণটা ঢোকে, খেতেও খুব সুস্বাদু লাগে। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি, মাছগুলো একে একে লাল লাল করে ভেজে নেবো। কড়াইতে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট, কারণ সব মাছ একসাথে ভাজিনি, কিছু মাছ থেকে ভেজেছি। এখানে কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার সম্পূর্ণটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু কালো জিরেটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। এবার আমি দিয়ে দেবো একটু রসুন খেতে করে রেখেছিলাম, সেই রসুনটা। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা না বেরিয়ে যায়। আজকে আমি সম্পূর্ণ এই মাছের ঝালটা সম্পূর্ণ আমি কুচি করে, মানে এইভাবেই করবো, মানে সব কুচি কুচি করেই করেছি, কোনোটাই আমি হাতে বেটে আজকে করবো না। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজকে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি আজকে সব কুচিয়ে দিলাম। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে আসছে। এবার আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো চিড়ে করেও দিতে পারেন। আজকে আমি যেহেতু সব কিছু কিছু করেই মাছের ঝালটা করবো, তাই আমি আর কোনো কিছু পেস্ট করিনি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করতেই পারেন। এবার এই টমেটোটার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলা ইউজ করবো। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, 2-4 ফোঁটা চিনি দিয়ে দিলাম, আধা চামচ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো সানরাইজ লাল মরিচের গুঁড়ো, সামান্যই দেবো। আপনারা যদি না লাল, মানে আপনারা যদি লঙ্কার গুঁড়ো না খেয়ে থাকেন, আপনারা কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন। এবার একটু আমি দিয়ে দেবো এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালারটা যাতে সুন্দর লাগে দেখতে, আমি প্রায় রান্নাতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করে থাকি। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যদি কেউ ঝোল খান, তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, আর যদি কেউ ঝাল খান শুকনো শুকনো করে, তাহলে সেটাও আপনারা পরিমাণ মতো জল দেবেন। এবার মাছের ঝোলটিকে ফুটতে দেওয়ার জন্য একটু আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এবার ঢাকনিটিকে তুলে নেবো। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর পেঁয়াজ টমেটো সব ভালো মতন সিদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছ ভাজাগুলোকে একে একে দিয়ে দেবো। এবার পুরো ঝোলের সঙ্গে মাছটাকে মিক্স করে নেব খুব আস্তে আস্তে, কারণ মাছ ভেঙে যেতে পারে। এবার আমি ঢাকনাটাকে দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে মাছগুলো একটু সিদ্ধ হয়। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। ল্যাটা মাছের ঝাল আমার মোটামুটি রেডি। এবার আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার তৈরি হয়ে যাবে ল্যাটা মাছের ঝাল। ল্যাটা মাছের ঝাল আমার একদম রেডি। এবার আমি এটিকে একটি পাত্রে সার্ভ করে নেব। আপনারা এভাবে ল্যাটা মাছের ঝাল তৈরি করে দেখবেন বন্ধুরা, এটি কিন্তু খেতে অসাধারণ লাগে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।